তো কাল বাড়িতে বানিয়েছিলাম চিকেন রোল, একদম ঘরোয়া পদ্ধতিতে। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তার জন্য আমি কিছু বোনলেস চিকেনের টুকরো নিয়েছি, সেটাকে খুব ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মতো ধনে আর জিরে গুঁড়ো দিয়েছি। একটু চিকেন মশলা দিয়ে দিলাম, 2 চামচ মতো টক দই আর লেবু রস দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, সেটাকেও খুব ভালো করে মাখিয়ে নিয়ে ওই 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। এর মধ্যে কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে ঝিরি করে কেটে রাখা কিছু পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা একেবারে লাল করে ভাজবো না, একদম একটুখানি নরম হয়ে গেলেই তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজের সাথে এবার মাখিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো এই সময়, যাতে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এইদিকে চিকেন থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে, এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তার মধ্যে আমরা ময়দার ডোটা মেখে নিলাম। তো পরিমাণ মতো ময়দা নিয়ে তার মধ্যে অল্প একটু চিনি আর সাদা তেল দিয়ে খুব ভালো করে প্রথমে মেখে নিলাম। তো তারপরে এরপর জল দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি এবং এরপরে একটু সাদা তেল দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো এটাকে। তো তার মধ্যে দেখো আমার চিকেনের পুরটা একদম রেডি হয়ে গেছে। তো এবার ময়দার ডোটাটাকে লেচি কেটে নিলাম। এবার সেটাকে খুব ভালো করে বেলে নেব। প্রথমে সাদা তেল দিয়ে একটু বড় করে বেলে নেব। এবার এই লেচিটাকে হাত দিয়ে যতটা সম্ভব হয় একটু টেনে টেনে বড় করে নিচ্ছি। তো তারপরে এটাকে এরকম ভাবে একটু মুড়িয়ে নেব। তো তারপরে দেখো এটাকে আবারও একটু সাদা তেল দিয়ে মেখে নেব। এবার খুব ভালো করে এটাকে বড় করে একটু বেলে নেব। তো এবার একটা গরম ফ্রাইং প্যানের মধ্যে, ফ্রাইং প্যানটাকে আগে থেকে একটু গরম করে নিয়েছি, তার মধ্যে এটা এপিট ওপিট একটু ছেঁকে নেব। তারপরে উপর থেকে একটু তেল দিয়ে নেব, তেল দিয়ে 2 পিঠ একটু ভালো করে ভেজে নেব। তো এইভাবে আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি। তো এবার গার্নিশিং করবো এর উপরে পরোটা 2 পিঠ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার একটা প্লেটের মধ্যে নিয়ে তার মধ্যে চিকেনের যে পুরটা ছিল তো সেটাই এবার দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো কিছু কেটে রাখা পেঁয়াজের কুচি, আর তার সাথে দিয়েছি একটু অল্প বিট লবণ। তো এখানে ক্যাপসিকাম থাকলেও তোমরা দিতে পারো, আমার কাছে ছিল না তো দিইনি। তো এরপরে আমি একটুখানি টমেটো সস দিয়ে দিয়েছি উপর থেকে। তো ভালো করে র্যাপিং করে নেবো এবার একদম রোলের মতো। তো বাড়িতে বানানো চিকেন এগরোলটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।